আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা বিয়ের ভুলসমূহ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। বরপক্ষের ভুলসমূহ। বিয়ের সাথে যেহেতু ইবাদত, তাই বিয়েকে কেন্দ্র করে কোনো প্রকার গুনাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে খায়ের বরকত লাভ হবে। যদি বিয়েকে গুনাহমুক্ত করা না যায় তাহলে সেখানে অশান্তি হওয়া নিশ্চিত। 2 নম্বর, প্রথাগতভাবে অনেক লোকের বরযাত্রী হিসাবে যাওয়া। 3 নম্বর, দাওয়াতকৃত সংখ্যার অধিক লোক নিয়ে যাওয়া। 4 নম্বর, লোক দেখানোর উদ্দেশ্যে কন্যার জন্য যৌতুক পাঠানো এবং এটাকে জরুরি মনে করা। 5 নম্বর, গায়রে মাহরাম পুরুষ দ্বারা মেয়ের ইজিন বা অনুমতি আনা। 6 নম্বর, বেগানা পুরুষদের কন্যার মুখ দেখা এবং দেখানো। 7 নম্বর, নাচ গান বাজনা ইত্যাদি করা। 8 নম্বর, সালামি গ্রহণ করা। অনেক লোক আছে কন্যার ইজিন আনতে গায়রে মাহরাম, যার সাথে পর্দা করা জরুরি, তাকে আনতে পাঠায়, এটা মোটেও উচিত না। 9 নম্বর, মহারণা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পূর্বেই না করা, বরং করাকে দোষ মনে করা, অতঃপর বিয়ের সময় তর্ক বিতর্ক করা। 10 নম্বর, লোক দেখানোর জন্য বা গর্বের সাথে অলিমা করা। 11 নম্বর, মহারণার বিষয়ে গুরুত্ব না দেওয়া এবং মহারণা আদায়ে গাফলতি করা। 12 নম্বর, ইচ্ছাকৃত এমন কর্মকাণ্ড করা যে কারণে কোনো পক্ষের অদূরদর্শিতা প্রমাণিত হয় অথবা তাদের অস্থিরতার কারণ হয় আর নিজেদের সুনাম প্রকাশ পায়। 13 নম্বর, বিয়ে অনুষ্ঠানের কারণে ফরজ ওয়াজিব সহ শরীয়তের বিধানের ব্যাপারে উদাসীনতা এবং অনীহা প্রকাশ করা, এগুলো মারাত্মক ভুল। কন্যা পক্ষের ভুলসমূহ। আগে আমরা আলোচনা শুনেছি বর পক্ষের ভুলসমূহ, এখন হলো কন্যা পক্ষের ভুলসমূহ। 1 নম্বর, বরযাত্রার চাহিদা প্রকাশ করা। 2 নম্বর, ছেলের জন্য উপঢৌকন অথবা যৌতুক প্রকাশ্যে পাঠানোকে পছন্দ করা এবং জরুরি মনে করা। 3 নম্বর, আত্মীয় স্বজন মহল্লাবাসীদের জন্য প্রথাগত দাওয়াত এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। 4 নম্বর, বিয়ের সরঞ্জাম অলঙ্কারাদি প্রকাশ্যে দেখা এবং অন্যদেরকে দেখানো। 5 নম্বর, বিয়ের পর রসম হিসাবে জামাতাকে শরবত পান করানো। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।